তুমি নাতিকে টেবিলে কেন শুয়েছিলে? হ্যাঁ বাবারে, চকলেট খেয়ে নিচ্ছে দাদু। আদা তোমাকে আসতে বলে ঠিক আছে, এরকম করে চেক দিন দিল। আমি এক খাইতে নিয়েছি। ভাই জিপটা বের কর না, নোটটা বের কর। আসবে সুন্দর থাকলা মানে কি দেখুন দেখুন আজকে বাদল বাবা কান্নাকাটি শুরু করেছে। শুধু পূর্ণিমার দোষ দিলে হবে আপনার? নিয়ম করে খাওয়া দাওয়া করবে, পায়ে মোজাটা পরানো, এই সমস্ত কিছু মিলিয়ে হয়েছে কাণ্ড আজকে। যাই হোক, রাহুলকে বললাম, রাহুল বললো তাহলে আপনি তো সকালে চলে আসবেন। আমরা হ্যাঁ তুই থাকলে আসবো, নাহলে তোর জন্য অপেক্ষা করতে হবে। ঠিক আছে, রাত্রিতে থেকে তাহলে চলে আসবো, তাহলে আরামসে। এর আগের স্টোরিটাই তো কেউ জানে না। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? যেরকমটা বাবার মুখে শুনলে যে প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে। হ্যাঁ, কালকে রাত্রি থেকে একটু সমস্যা হচ্ছে আমার, তো সেই জন্য এখন আজকে সকালে যদিও আমাদের স্নান হয়ে গেছে, মানে বাবার তো রেডি হয়ে গেছে, দেখলে আমার স্নান হয়ে গেছে, ঘড়িতে এখন বাজছে কালকের কথা মতনই 8:45 বাজছে। আমরা মোটামুটি সমস্তটাই রেডি, আমার ব্লগও রাত্রে এডিট করে রেখে দিয়েছি, ওখানে রেন্ডারিংয়ে চাপিয়েছি, ওখানে রেন্ডারিং হচ্ছে, তো সমস্ত কিছুই রেডি, সুটকেস গোছানো হয়ে গেছে, বাস মিমলিকে তুললে হয়ে যাবে। তো কিন্তু শরীরটা এতটাই সমস্যা হচ্ছিল যে এখন যদি জার্নি করি তাহলে সমস্যাটা আরও ইনক্রিজ হবে। তো সেই জন্য ডিসাইড করলাম যে একটুখানি পরে লাঞ্চ টাঞ্চ সেরে তারপরে বেরোবো, কেন কি এরপরে আবার আমাকে লম্বা একটা জার্নি করতে হবে। কালকে আমার ভোর 4টের ফ্লাইট, তো 4টেয় বেরোবো আর কি, 4টের ফ্লাইট না, 6টা সাড়ে 6টার ফ্লাইট, কিন্তু ওই 4টে সাড়ে 4টে নাগাদ বেরোবো। তো সেই জন্য আর আমি আর মিমলিই আছি, আমাকে তো ঠিক থাকতেই হতো, ওই জন্য ভাবলাম একটুখানি রেস্ট নিয়ে এদিকটা, তারপরে ওই 12টা সাড়ে 12টা নাগাদ লাঞ্চ টাঞ্চ করে বেরোবো। তো সেই অ্যাকর্ডিং একটুখানি প্ল্যানটা চেঞ্জ হলো। এটা আমার এনার্জি ফল, এই এনার্জি ফল যদি না খাই আমি কোনো এনার্জি পাই না, এনার্জি। এই যে মোটামুটি গোছানো হয়ে গেছিল, কি পরবো রেডি করা হয়ে গেছিল। এখানে কালকে আর আজকে সন্ধ্যেবেলায় যদি কোথাও বেরোয় সেই অ্যাকর্ডিং একটা জামা প্যান্ট নিয়ে নিচ্ছিলাম, ওটা আয়রনও করছিলাম, কিন্তু সত্যি এখন যদি ট্রাভেল করতাম আমার নিজের খুব প্রবলেম হতো ফিজিক্যালি। তো গাড়ি মাত্র ফোন করেছিল, প্রচণ্ড রাগারাগি করছে, রান্নাবান্না সব হয়ে গেছে নাকি বলছে, যদিও ঘড়িতে এখন 8:15-20 বাজছে। তো জানি না, আমি বললাম সবটা রেখে দে, রাত্রে গিয়ে খাবো। যেরকমটা বলেছিলাম, মায়ের কাছে লেবু নিয়ে যাব কয়েকটা, বাড়িতে ওই দিকে আছে, 4টে আছে। ভালোবাসে, বাপরে সাইজ দেখো, একটা থাক, তুই নাও খাবি এবার, আমার স্নান হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে। না একটা থাক গাছে, এখনই কিন্তু লেবুগুলো পরিপুষ্ট হয়ে থাকে। দিদি সব ব্যবস্থাই করে গেছে যে আমার মেয়ে আসলে যাওয়ার সময় কিন্তু লেবুগুলো যেন রসে ভর্তি থাকে। দিদি সবসময় এখানে, মানে দিদি আছে, থাকবে, আর আসলে তো আমরা দিদির ছোঁয়াটা আমরা পাই সত্যি করে, এই জন্যই তো এত ভালো লাগে, না থাকতে পারতাম বল। হয়েছে কাণ্ড, এটা হয়েছে 14 কিলো, না এটা হচ্ছে 14 কিলো কত, এটা আমার ভাইপোর স্মৃতি দিয়েছে আমাকে, আর এইটা তো বেশি হয়েছিল 17 কেজি মতন। তো এটার জন্য কমাতে গিয়ে ওটাতে করলাম, তো ওটা আবার 9 কেজি হয়ে গেছে। ছোট ব্যাগ নিয়ে বলেই না নিয়ে নাই, তাও ব্যাগের ওজন কমাতে কমাতে জীবন কিসে যে ব্যাগগুলো ভারী হয় কে জানে। যারও একটু লিচু নিয়েছিলাম, কালকে দিয়ে গেছিল দাদাটা, ওইটা একটু ভরে নিলাম, পাতা ডাঙালি ছাড়িয়ে, থাকবে কিনা এখন সেইগুলো দিয়ে গল্প নিয়ে যায়। আমাদের না থাকবে, শক্ত আছে, ওখানে লিচু পাওয়া যায় খুব কম, আর প্রচুর দাম, 450 550 এরকম। আর লিচু খেতে, হ্যাঁ তুই খুব লিচু খেতে ভালোবাসিস। আমার মেয়ে ভীষণ, কলকাতাতে একটু দেখতে যদি পেয়ে যায়। আসবে কোনো ফলে খোঁজ নেবে না, শুধু লিচু।
ভীষণ ভালো লাগে। বসে পড়েছি খেতে, ভাত, মোচা, এঁচড়ের তরকারি, এঁচড়ের, বাপরে এত বকছে, ভাত, এঁচড়ের কোফতা, বেগুন ভাজা, ডাল, মাছের ঝোল। রেডি? আমার খাওয়া হয়ে গেল, আমি রেডি হয়ে গিয়ে এবার চান হয়ে গেছে, চান হয়ে গেছে, জামা পড়ছে। মাদুরকে আবার কি বাড়লি? আর কালকে চিকেন আছে না? বাহাদুর চিকেন পছন্দ করে, বাহাদুরদের জন্য সব রাখা হচ্ছে, মাছের টক, মাছের টক আছে, চিকেন আছে, আর মাছ তো আছে। মাছের টক টক আবার খাবে না, এই শরীর খারাপ করবে না তো আবার। আমি একটু খেতে দেয় না, দেখো বাহাদুরের বলছে, খেতে দেয় না আমাকে টক, বলছে বাহাদুরের। বললাম না আমি খাচ্ছি না। না না আমার সকাল থেকে মনটা চুপ 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 করছিল, গাড়ি দিচ্ছি আর কাকু সত্যি মনের কথা কাকু বুঝতে হয়ে যায় কে কি বলছে। বাহাদুরকে বললাম, ও এক কথা ছড়ো ধরে তোমাকে একদম হালকাতে নিয়ে নিয়েছে, একদম না ক্যাফেতে খেতে হবে না। মামা রান্না করেছে ইলিশ মাছ, আমি বলছি দাদু বকবে, ও উঠে পড়, বলছে দাদু এরপরে যদি দেড়টার জায়গায় দুটো হয়ে গেছে, আমি কিন্তু আর যাচ্ছি না, তুমি আর মা যাবে। বাহাদুর মামাকে নামিয়ে দিয়ে চলে আসবে, ওকেও রেখে দেবে তোমার কাছে, আমি একা চলে যাবো। মানতেই পারে নাকি দাদু বকতে পারে, নিয়ে কাকিমা গল্প দিচ্ছিল, ঠাকুর মামাকে বকার গল্প। দেবে একদিন কান মোলা, আমাকে দেয়নি কোনোদিন। আমি জিজ্ঞাসা করো আমাকে দিয়েছে কিনা, আমাকে করে একদিন দিয়েছিল মাথায় গাঁটটা, এমন কেঁদেছিলাম, আবার এসে আদর করেছে, মা রে তোকে কি আমার বকতে ভালো লাগে। ওই জীবনে একবারই খেয়েছিলাম, পিটিয়েছিল দিদা, বাপরে মারতো আমাকে। ভালোভাবে থাকবি, মায়ের কথা শুনবি, বুঝেছিস? হ্যাঁ আমারটা তো মায়ের কথা শুনবি, আমার সাদা লক্ষ্মী লক্ষ্মী। নমো করো সবাইকে। নমো করতে হবে না, হ্যাঁ করতে হবে। হ্যাঁ বাবা আমি ঢোকাইনি, যা ছিল তাই ঢোকালাম। আর এই ব্যাগের ওজনের চক্করে আমি এই মা, এবার কি হবে? এই ব্যাগ গোছাতে গোছাতে জীবনটা জ্বলে গেল। এটা আবার আরো 1 কেজি বেড়ে গেল। ব্যাগেরও ওজন আছে তো, 700 গ্রাম বাড়লো, 800 গ্রাম। সবার বাবা ডাব এনেছিল, সেটা আর খাওয়া হয়নি, বোতলে ভরে নিচ্ছি, গাড়িতে খাওয়া হয়ে যাবে। টাটা, আর জ্বালাবো না তোকে, আর বলতে আমাকে জ্বালাচ্ছিস, বলেছিস ডাবেরও মনে মনে বলছি, মোটেও না গেলে না। চল টাটা, হ্যাঁ আমি নয় দিদুন আশীর্বাদ দিই না, এই যে নাতি যাচ্ছে, ভালো করে আশীর্বাদ করে দাও। গুড রেজাল্ট, গুড্ডু টাটা। ইয়ে চাকরি করে দাদা তো ঘরে, ওর ইন্টারভিউ আছে। তো বলতে হবে তোমাকে, দেখি রে মা বলতো আগে এই কথাটা, এখন ফুলবির মা বলে, ফুলবির মা একদম। না
বল কিনতে পারছি না টাকা চলে আসে থাকলে বাড়িটা গম গম করে ছাড়তে মন যাচ্ছে না কাঁদো আমি যাচ্ছি একটু কাঁদো বলা আর কতদিন হ্যাঁ সে তো মনে মনে তো বলছিস দিল্লি পারছি গল্পটা বলছে না এক কথা বলেই যাচ্ছে না না পঞ্চের কথা শুনো না একদম শুনো আমি মোটেও ভাবিনি চল আবার দেখা হবে শীতকালে না কালী পুজো ওই দুটো যে কোনো একটাতে মামা বাড়িতে যদি কালী পুজো হয় তাহলে কালী পুজোতে না চলে আসুন মা বাড়ি কালী পুজো হলে তুমি আমাদের তো আমাদের এমনিও ডিসেম্বরে এলে সেম বাড়ি বাবা তোমাদেরকে টাইম দেবো না টাটা চলে এসো আবার ব্যাঙ্গালোর পুরুক করে হ্যাঁ দারুণ মজা হয়েছিল আবার হবে তাই কাকিমাকে বলছিলাম তুমি এসো তো তোমার বোর হবে না হয়েছিলে চলো টাটা গুড্ডু টাটা আমার কাছে ভালোই আছে পূর্ণির মায়ের বোন না পরে উঠে গেল ও বমি সামনে যাও কি আছে এখন কমে গেছে তুই পূর্ণির মায়ের বোন না ওই জন্য চলো চলো টাটা ভালো থাকবি আনন্দে থাকবি ঘরটাকে মাতিয়ে রাখবি সবাই মিলে বন্দ্যোপাধ্যায় একদম মাঝে মাঝে চলে আসবে বাবা বাবা দাদা তোমার জন্য একটা পার্মানেন্ট ইনভিটেশন কার্ড ছাপাবে ইনভিটেশন ছাড়া তো তুমি আবার আসবে না টাটা ভালো থাকবে বন্ধু আসছি আর জ্বালাবো না তোকে গুড্ডু পূর্ণির মা ভাই যাবি নাকি একবার আমার সাথে চ নেবে নাকি শুরু লাগে যাবো হ্যাঁ টাটা কি খাবার দিয়েছে আবার কি খাবার দিলে কি খাবার দিলে আবার টুকিটা সাবধানে থেকো সামনে বলেই আর দুটো দুটো করে আছে দুটো করে আছে বাদাম আছে তারপরে আর একটা কি আছে জানো তুমি নাতিকে টেবিলে কেন শুয়েছিলে হ্যাঁ বাবারে কি কমেন্ট দিয়েছে বলো কেন আমাদের প্রত্যেকটা বাচ্চা ওখানে শুনলে কি হয় যে আমি রান্না করতে করতেও একটু সাড়া পাই ওকে দেখতে পাই একটু কথা বলি ও যে একটু নাড়াচাড়া করে কথা বললে ও আবার ঘুমিয়ে যায় ডাইনিং টেবিলে হ্যাঁ টেবিলের উপর বিছানা করে মিমলিকেও শুয়েছি গুনগুনকে শুয়েছি এবার এইটাকে শোয়ালাম এর বাবারে সেই অনেকে বলেছে অসুবিধাটা কি হয়েছে শুনলে যাই হোক সাবধানে থাকবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বেশ চলে আসবে হ্যাঁ ঠিক আছে যাও যাও তবে আমার সঙ্গে যাবেন না এটা তো বলা যাবে না ওটা বলা যাবে না ওটা ওকে বলেছি ঠিক আছে বেশ কবে আসবে জন্মদিনের সময় না টিকিট করবো তো তাই ঠিক আছে এখন তো ফোনে বলতে পারবো চাপো চাপো টাটা সাবধানে থেকো একটু আদর করে দাও বিপুল ঠাম্মিকে টাটা টাটা সাবধানে থেকো আজকে বাদল দাদা বুঝতে পেরেছে ভৌমিক বাবু বাড়ি থেকে বেরোচ্ছে মেঘলা করে আছে সুন্দর একদম সকাল সকাল আর এই গাড়িতে করে যাচ্ছি বলেই কিছু সকালে কালো হয়ে গেছিল ঠিক আছে যাই হোক ব্যালেন্সে দাঁড়িয়ে গেল সব ঠিকঠাক হয়ে গেল সকালে যাওয়ার প্ল্যানটা হয়েছিল বাদল দাদা ভেবেছে এখন বেরোয় তাহলে তারপর আমাদের প্ল্যান ক্যান্সেল হয়েছে আবার বাদল দাদাও প্ল্যান ড্রপ করেছে যাই হোক সবই আগে থেকে লেখা থাকে বুঝলে নাহলে সকালে গেলে রাহুল দার সাথে যেতাম এখন যাচ্ছি বাহাদুর দার সাথে বাহাদুর দার আজকে যাওয়াটা ছিল আমি সকালে গাড়িটা ধরছিলাম পূর্ণিমাসের বড় মার কাছে গেল দিয়ে করেছিল ঘুরছিলাম দিয়ে গাড়ি চাকা ধরছে আর ভাবছি যে কাশ আমি যেতে পারতাম
তাহলে কাকু দিদি বেলটা করতে হতে রাহুল তুই যাবি নাকি রে? হ্যাঁ যাও। যাক, ওই গাড়িতে যাচ্ছি বলে এই সুবিধাটা পেলাম, একটুখানি পরে মানে শরীরটা ঠিক করে বেরোতে পারলাম আর কি। হ্যাঁ হ্যাঁ সেই রোডটা হয়ে গেলে কলকাতা যাওয়া আরো ইজি হয়ে যাবে। বর্ধমান যাওয়ার জন্য অনেকেই মানে বর্ধমানে অনেকেই ট্রিটমেন্টের জন্য যায়, তাদের জন্য আরো ভালো হবে এটা ফ্লাইওভারটা হয়ে গেলে। মানে হয়ে তো গেছে, চালু হলে আর কি। আমি তো এদিক করে নিচ্ছি, তুমি এদিক করে নাও। দাদু চকলেট খেয়ে নিচ্ছে দাদু। আদা তোমাকে আসতে খেললে ঠিক আছে, এরকম করে চেকতে নিল। আমি এক সাইডে নিয়েছি, তুমি উল্টো দিকটা না 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 না, আমি গোটা খাই না, করে দাও একটু দাও। এদিকটা আমার, আমি যেটা খেয়েছি ওইখানটাই আর একটু বেশি করে ছাড়ো, ওইটু তুমি জিপটা বের করো না, ঠোঁটটা বের করো। জিপটা বের করো না, না খাও। আমিও এইটা এই আঙুলটা দিয়েই খাবো। খাও না, খাও না। ব্যাগের মধ্যে আর কি আছে, আর কি আছে খাবার? চকলেটে পরে দেওয়াটা ফ্যাক্ট না। আমি হিন্দি জানি, কিন্তু এই যে কি বললো, এই যে গানটাতে ষোলো সেগড়া মানে কি? এইসব গান শোনে আমাদের আমাদের সেই দাদু আজকে ফুল মুডে। কি বলছো? গানগুলোকে কি বলছো? দাদু কি করবো আজকে? দাদু আমার ফুল বুট, আমি হাফ বুটে কবে থাকি, সবসময় ফুল বুটে থাকি। তোমার জন্য কি কীর্তন লাগাবো? হ্যাঁ তাহলে হেডফোন দিচ্ছি। হ্যাঁ না, হেডফোন আমার কানটা খারাপ জানো না, আমি যার জন্য হেডফোন ইউজ করি না। আমি আমার মোবাইল থেকে কীর্তন লাগাই, যা আমি শুনি। আর নাহলে গল্প বলো, কীর্তনের গল্প। আর নাহলে এই যে কি মানেটা বলো এই গানটা, আমাকে বোঝাচ্ছ যে আমি হিন্দি জানি না। আমার মধ্যে কেউ বলতে পারে না। হ্যাঁ, তুমি এমন ইউনিক হিন্দি বলে কেউই বুঝতে পারে না। কেন, আমি দুনিয়া ঘুরে আছি বাইরে গিয়ে, আমি তো বাইরে গিয়ে হিন্দিতে কথা বলি না, ইংরেজিতে বলতে পারি না, ঠিক আছে, কিন্তু হিন্দিতেও তো আমি কথা বলি। কি বলছে গানটায়? কি ওই শোনো সাগরা নাকি, সাগরা নাকি গাড়ি সেই গান বাজাচ্ছে এখন, আমাকে সেগুলো শুনতে হবে, আমিও সব শুনবো না, তাতে বন্ধ থাক। আর তুমি না হলে ঘুমিয়ে যাও, তুমি ঘুমিয়ে যাও, তারপরে আমরা গান শুনবো। আমার তো যেন ঘুম হয় না দিনের বেলায়, এই রাত্রেবেলায়। তো দাদু আজকে দিনের বেলায় যখন আমি ঘুমাচ্ছিলাম তখন তো তুমি আমাকে ডাকার বদলে আমার পাশে এসে ঘুমিয়ে গেলে। আমি ঘুমিয়ে যাই না, রেস্ট নিচ্ছি। তুমি এখনো রেস্ট নাও। আমি তোমাকে ডাকছিলাম, দিয়ে ডাকতে ডাকতে রেস্ট নিচ্ছিলাম, দেখলাম উঠছে না, তুমি আমি ওই রেস্ট নিই, যাওয়া যখন হলো না, ব্যাস। দাদু আজকে ছোট হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, বেশ, তুমি 5 মিনিট গানটা শুনে নি, তারপর তুমি যা করো। এই একবার গানটা দেখতে 5 মিনিট শুনে সেগুলাটা এবার লাগাতে দেখি। ধানগুলো পেকে গেছে, পুরো জমিটা দেখো, এই যে সেই বলে না সোনার শস্য নাকি বলে, সোনার ফসল। এই যে পুরো মাঠটা মনে হচ্ছে সোনা, দেখ দেখেছিস? একদিকে জমি এই দেখুন 10 মিনিটে কেটে দিলাম। হ্যাঁ, এখন তো মেশিন হয়ে গেছে, এই যে
এখন আর ধান তুলতেও আসে না, তুলতে আসে ধান গাছ ধান লাগাতে। দেখো পুরো মনে হচ্ছে সোনা দিয়ে বাঁধানো একদম। এখন এসছি চা খেতে। হ্যাঁ, আরে বিস্কিটের কৌটো নিইনি, বিস্কিটের কৌটো। কাকু খুব ভালো চা করেন। উফ, বাবা থাকার অনেক ফায়দা, এইসব ছোট ছোট জিনিসগুলো ওর অনেক ভ্যালু দেয়। বলো, শুধু বাবারাই দেবে, বড়রা দেয় না। এই যে এটা নিলাম বাদাম। ওই পূর্ণিমা আমাবস্যা লাগিয়ে দিয়েছিল একদম। হ্যাঁ, ও বহুত রাত একদম বিকালে। হ্যাঁ, আসতে পারিনি, রাত হয়ে গেছিল বলে। পূর্ণিমা শরীর খারাপ হয়ে যায়, বমি করে। আসছি কাকিমা। দেখুন দেখুন, আজকে বাদল বাবা কান্নাকাটি শুরু করেছে। শুধু পূর্ণিমার দোষ দিলে হবে আপনার? দেখুন এই যে অবস্থা, দেখুন একদম টপ টপ করে একদম পড়ছে শুধু চোখের জল। বাস্তব বড় কঠিন মন না চাইলেও মানতে হয়, কিছু করার নাই। কিচ্ছু করার নেই। আবার তাড়াতাড়ি ফিরে আসবেন ভালোভাবে, একদম শরীরে যত্ন দেখে রেখো বাবাকে। একদম 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 তোমরাই ভরসা। কেউ যদি আমাদের দুর্গাপুর থেকে আসে, একদম ফ্লাইওভার নিচে ডানকুনি, উপর দিয়ে ফ্লাইওভার হয়ে একদম বালিতে গিয়ে সোজা উঠবে। যেটা আগে ছিল না, একদম দারুণ। কাকু বলছে দারুণ। আর এইগুলো করেছে রাস্তায় রাস্তায়, ওভারব্রিজ গুলো ভালো করেছে। 5:10 অলমোস্ট পৌঁছে গেছি আমরা। চিনাপাড়া ক্রস করে প্যাঁচার মোড়ের দিকে এগোচ্ছি। উফ, কি শিখেছি কলকাতা। ভুলভাল বললাম, ঠিক বলেছি? যাই হোক, তো চলো, মোটামুটি আমরা 1:30 নাগাদ বেরিয়েছিলাম, আর আমরা 4:50 এয়ারপোর্ট। ফোন করতে যাচ্ছি, বাস আর হচ্ছে না। বাবার ফোনটা গাড়ির সাথে ব্লুটুথে কানেক্ট করা ছিল, নামার সময় বলছে না এবার ব্লুটুথ তো ছাড়িয়ে দাও। না, ফোন করতে গিয়ে অসুবিধা হচ্ছে, শুনতে পাচ্ছি। এবার আমার কোনো অপশনে যেতে হচ্ছে। আমি তো কোনোদিন আমার ফোনটা অ্যাডজাস্ট করে নেয় যে আমার না দেখা হলো গোটা রাস্তাটা আমাকে ঝিমে ঝিমে আসতো। আর ওইসব গান লাগে। যাই হোক, একদিন আজকে আদরের ছাড়। আজকে অনেক ভালো দিন যাবে আমার। কেন গো? কুলফি রয়েছে ভাই, ছুটছে, বৃষ্টি পড়ছে। এটা কে? এটা কে? হলো ভাই বোনে এখন এসেই পিৎজা পার্টি। ভালো হয়েছে বল? হ্যাঁ হ্যাঁ, গরম গরম চা। হ্যাঁ দিদি, আসি। সাবধানে যেও, দেখা হবে আবার। বসবে না? বসবে তো। দিদিকে এখন এই ট্রেনটা দেখাবে বলে কি এক্সাইটেড। কি গো, চলো একটু পার্কে ঘুরে আসি। যে ধন্যবাদ, চলো একটু পার্কে ঘুরে আসি। এখন ট্রেন চাপেছি। 8:20, পুরো ফ্যামিলি এখন যাচ্ছে একটু হাঁটতে। প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, ইভিনিং ওয়াক খাওয়ার আগেও হবে। দুটো এখন টানতে টানতে নিয়ে গেছে। আজকে তোমার হাঁটানোর লোকটা ভালো হয়েছে নাকি গো? প্রত্যেকদিন একটা একটা ডিফারেন্ট। হ্যাঁ, বাবা গাড়ি যাচ্ছে, ওটা বাবা গাড়ি। আইসক্রিম খাওয়া চলছে। কি অর্ডার হলো? আর ছানাটা কি খাবে? তাই বাবা, খাচ্ছি তো। ভালো, ইয়াম্মি।
এক প্লেট আমরা ভাগ করে খাবো এখন আমি আর বৌদি। ব্যাস চেঞ্জ, ফুচকা থেকে এখন মোমোতে শিফট হয়ে গেছে। না আমরাও প্রথমবার এখানে এসে মানে আমিও প্রথমবার এখানে এসে ট্রাই কর আজকে, হয়ে যায় সুন্দর। ফুচকা তো ওখানে লাইন দেখে আবার দাঁড়িয়ে পড়লাম। মোমো যদিও একটাই খেয়েছিলাম, ফুচকা একটাই খাবো। আমরা দুধ বাচ্চার মতন ফুচকা না খেয়ে চলে এসেছি একদম। তোমরা ছেলে মেয়ে আমরা চলো বাড়ি যাবো এবার। বলছি শুধু ইলিশ আর ভাতটা খাই, সুন্দর গুছিয়ে খেতে পারবো। বা তাহলে এখানেই দেখে যেতে হবে। ইচ্ছে তো করছে, হ্যাঁ আমার তো এমনি পছন্দ হয়। ও মা, হ্যাঁ জবরদস্তি খেতেই হবে এখন। বল কি বলছিস? এই গুড়গুড়িটা খুব কায়দা। রিহু আমি কোথাও কোথাও উঠলো, তিনতলাতে উঠে দিদি কোলে নেবে, দিদি 3 থেকে 8 অব্দি কোলে কোলে নিয়ে এবার দিদিকে মামা কোলে নেবে। দিদি মামাকে বল, মামা করলে কি খাবে? না না জল খেতে হবে না, এটা খায় না, এটা খায় না, এটা হ্যাঁ কি আবার হ্যাঁ বলছি, আমিও হ্যাঁ বলবো কিন্তু। হ্যাঁ 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 চলে যেতে হবে রে মিমলি। তোর কি মজা হচ্ছে না দুঃখ হচ্ছে? মজা হচ্ছে। ভাল লাগে না এখানে? ওইরকম মজা আছে না। তাই বিহু কালকে আমরা চলে যাচ্ছি, আজকে একসাথে ডিনার করবো। সকালে কি আর উঠবে? ডাকবো আবার উঠবে 4টের সময়। উঠে যাবো না, একদম উঠবো, যদি বাই চান্স ঘুরে থেকে ডেকে দেবো। বেশ সাবধানে থাকবে। নিয়ম করে খাওয়া দাওয়া করবে। ঠিক আছে। বাজে হচ্ছে ওই 10:30 মতন। ফাইনালি যাওয়ার সময় চলেই এলো। অনেকগুলো দিন সবার সাথে একসাথে ছিলাম বাড়ি থেকে, বাবা কাকিমা, বিশেষ করে বাবাকে নিয়ে একটু তো টেনশন হচ্ছেই, কেন কি সবাই আছে জানি, বাট তাও কোথাও গিয়ে একা তো থাকবেই। এখন একটু খাবার এদিক ওদিক করলে অম্বল হয়ে যায়, গ্যাস হয়ে যায়, তারপরে ওই পায়ের মোজাটা পরানো, এই সমস্ত কিছু মিলিয়ে যাই হোক ওই জন্য এগুলো ভাবছিলামই না। কিন্তু হঠাৎ করে মানে যখনই এরকম চিন্তা ভাবনা আসছিল মাইন্ডটাকে ডাইভার্ট করে দিচ্ছিলাম, অন্য কিছু ভাবতে থাকছিলাম। না নিজেকে দুর্বল করতে চাই, না বাকি মানুষদেরকে দুর্বল করতে চাই, কিন্তু হঠাৎ করে এখনই বানি কাকিমার একটা ফেসবুকে পোস্ট দেখে এত বুকটা হু হু করে উঠলো। কি আর করা যাবে, এটাই হয় যখন ওখান থেকে আসি, তখন ওখানটা ছেড়ে আসতে কষ্ট হয়। অদ্ভুত একটা ভয় সমস্ত কিছু কাজ করে যদি অরিন্দম না থাকে। আর যখন এখান থেকে যাই তখন আবার এখানটা ছেড়ে যেতে খুব কষ্ট হয়। আর আমাদের মেয়েদের জীবন তো এরকমই। তো যদিও বাবা আসবে কিছুদিনের মধ্যেই, ট্রিটমেন্টটা আছে, চোখের ট্রিটমেন্টটা বাকি আছে, ওটা করাতে হবে। কিন্তু তাও এই কয়েকটা দিনই আছে বাকি, সেই কয়েকটা দিনের জন্য কীরকম একটা হচ্ছে। তো যাই হোক চলো এবার শুয়ে পড়বো। আমি এখনো যদিও এডিটিং করব, মিমলি শুয়ে পড়বে, আমি মিমলি আর কল্যাণী দিয়ে এই ঘরে শুচ্ছি। তো আজকের মতন বোলপুর কলকাতা সব কিছুকে বাই করে কালকে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে রওনা দেবো। আর তোমরাও আমার সাথে সাথে বোলপুরকে কলকাতাকে বাই বাই করে দিও। আর তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, কখনো কখনো তোমরা খুব ভালোবেসে অ্যাপ্রিসিয়েট করেছো, কখনো কখনো খুব বকা দিয়েছো,
কখনো খুব অপমানও করেছো। তো সব কিছু মিলিয়ে এই জার্নিটা খুব স্পেশাল ছিল, প্রত্যেকটা জার্নির মতনই। সব কিছু মিলিয়ে খুব ভালো কেটেছে এই কটা দিন। আবার নিজেদের ছন্দে ফিরতে হবে। তো যদি কোনো ভুল ত্রুটি করে থাকি মার্জনা করে দিও, এটুকুই বলবো। তো যাই হোক, চলো আর বেশি কথা বাড়াচ্ছি না।